আমার বাবা প্রয়াত রাজনীতিবিদ জনাব অলি আহাদ 52 সালের ভাষা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেন। যখন বলা হয়েছিল উর্দুই শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, প্রথম সেই জনসভায় যিনি প্রতিবাদ করে বলেছিলেন নো নো নো, সেটা আমার পিতা অলি আহাদ। পরবর্তীতে 144 ধারা ভঙ্গের ব্যাপারে যখন দ্বিমত তৈরি হয়, তিনি প্রথম বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি 144 ধারা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা কখনোই বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করতে পারবো না। এবং তারই ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ হয়, মিছিল যায়, সালাম, বরকত, রফিক, জব্বর গুলিবিদ্ধ হন এবং ভাষা আন্দোলনটা একটা সফলতার দিকে ধাবিত হয়। আমাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামের প্রথম যেই সোপান, সেটা আমাদের 52 ভাষা আন্দোলন। তারই ধারাবাহিকতায় 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং দেন 71-এর মুক্তিযুদ্ধ। সো আমাদের ইতিহাসটার শুরুটা যদি আমরা ধরি, স্বাধীন বাংলাদেশের প্রথম যেই সোপানটা, প্রথম যেই পদক্ষেপটা নেওয়া হয়েছিল, সেটা ছিল আমাদের 52 ভাষা আন্দোলন। এবং পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী কিন্তু ভাষার জন্য জীবন দেয়নি, ভাষার জন্য সংগ্রাম করেনি, ভাষার জন্য এত বড় আন্দোলনও তৈরি হয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সকল কিছুকেই রাজনীতি করে ফেলি। যখন যেই সরকার, যেই দল ক্ষমতায় আসে, সেই দল তার মতো করে ইতিহাস রচনা করে। সেজন্য আমরা ইতিহাসে হয় দেবতা না হয় ইবলিস, এই দুটার মাঝখানে সাধারণ মানুষ, দোষে গুণে মানুষের চরিত্র আমরা পাই না। আমাদের দুর্ভাগ্য, সরকার এসেছে, সরকার গেছে, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কিন্তু কোথাও লেখা হয় নাই। আমি অলি আহাদ সাহেবের মেয়ে হিসেবে আমি নিজে জানি যে কোনো বইতেই শিশুদের কিংবা এর পরবর্তীতে পাঠ্যসূচিতে যে বইগুলো থাকে, তার কোনোটাতেই ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নেই। এটা জাতি হিসেবে দুঃখজনক, লজ্জাজনক।